কল্যাণ চক্রবর্তীর সঙ্গে ঝট করে একটু কথা বলে নেওয়া যাক। আজকেই মন্ত্রক পেয়েছেন কল্যাণ বাবু, শুভেচ্ছা, কনগ্রাচুলেশন। তথ্য প্রযুক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণ বরাবর একটা আলাদা বাড়তি দিশা দেখায় রাজ্যের ক্ষেত্রে, কারণ এই রাজ্যের ক্ষেত্রে অনেক সম্ভাবনা, অনেক আশা রয়েছে। কিন্তু তথ্য প্রযুক্তি নিয়ে আমার নিঃসন্দেহে অনেক প্রশ্ন রয়েছে। তথ্য প্রযুক্তিতে একসময় আটকে ছিল আমাদের পশ্চিমবঙ্গ, তারপর সেক্টর 5 তৈরি হয় ঠিকই, কিন্তু তার আগে কম্পিউটারকে আসতে বাধা দেওয়া হয়েছিল। এখন তথ্য প্রযুক্তি এমন জায়গায় এগিয়ে গেছে, এমন শিখরে পৌঁছে গিয়েছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মেধাকে নিজের রাজ্যে রাখার খুব দরকার হয়ে পড়েছে, সেটা তাদের এডুকেশনে হিসেবেও এবং তাদের কর্মসংস্থান হিসেবেও। কি প্ল্যানিং? আগামী দিনে তথ্য প্রযুক্তি শিল্পে যত বেশি সংখ্যক কর্মসংস্থানের বন্দোবস্ত করা যাবে এবং সেক্ষেত্রে সরকার সামগ্রিকভাবে নতুন নতুন তথ্য প্রযুক্তি হাব তৈরি করার মাধ্যমে এই কর্মসংস্থানের সুযোগ করে দেবে। একটা সময় 1998 সাল নাগাদ আমরা দেখেছি যে সিপিএম সরকার, বাম সরকার, তারা কম্পিউটারকে তার সেই রোলটাকে নস্যাৎ করে দিতে চেয়েছে এবং আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। আমরা সেই সময়ে পশ্চিমবঙ্গ জুড়ে যে সম্ভাবনা ছিল তথ্য প্রযুক্তি হাব এ রাজ্যেই হওয়া সম্ভব ছিল, এ রাজ্যে হতে পারত, সেই সুযোগ আমরা হারিয়েছিলাম। এই তথ্য প্রযুক্তি হাবগুলো আমরা দেখেছি সাউথের রাজ্যগুলোতে চলে গেছে অথবা দিল্লিতে চলে গেছে। আমাদের একটা বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। আমাদের যে যুব সম্প্রদায়, পশ্চিমবঙ্গের যে শিক্ষিত সম্প্রদায়, তারা কিন্তু যেতে বাধ্য হচ্ছেন কাজের জন্য অন্য রাজ্যগুলোতে। আমাদের রাজ্যেই যেখানে তাদের কর্মসংস্থান হতে পারতো, এখানে আরো ডেভেলপমেন্ট হতে পারতো, একটা নতুন একটা শিল্পের একটা বাতাবরণ তৈরির সম্ভাবনা ছিল, সেই সুযোগ পুরোপুরি আমরা হারিয়েছিলাম কেবলমাত্র একটি সরকারের, মানে সিপিএম সরকারের তাদের একটা নীতির জন্য, যে কম্পিউটার আমাদের কাজ নষ্ট করতে পারে। সেটা যে সত্যি নয় সেটা বারে বারে প্রমাণিত হয়ে গেছে। যে জায়গা আমরা মানে ছেড়ে চলে এসেছি, আগামী দিনে যাতে কোনোভাবে এই শিল্প গড়ার ক্ষেত্রে কোনো বাধা না আসে এবং এই শিল্প স্থাপনের জন্য একটা শিল্প বান্ধব পরিবেশ রচনা করা যায় এবং কোনো বাহুবলী শক্তি যাতে এই শিল্প স্থাপনার ক্ষেত্রে, শিল্প বিকাশের ক্ষেত্রে, সম্প্রসারণের ক্ষেত্রে বাধা স্বরূপ হয়ে না দাঁড়ায়, সেই চেষ্টা করে একটা শিল্প বান্ধব পরিবেশ রচনা করবার কিন্তু একটা বার্তা আমরা দিতে চাই। আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে যে সমস্ত এই তথ্য প্রযুক্তি শিল্পের জন্য উপযুক্ত সংগঠনগুলো আছে, অর্থনৈতিক সংগঠনগুলো আছে, তারা যাতে আমাদের এই রাজ্যে এসে, এবং আমি তো চাইবো এমনকি আমার খড়দহ বিধানসভা কেন্দ্রের মধ্যেও যাতে এরকম একটি হাব তৈরি করা যায়। আমি তো আজকে প্রথম দিনে আমাদের যিনি সেক্রেটারি আছেন এই ডিপার্টমেন্টে, এটা খুব মনের কথা বললেন যে সমস্ত আইটি হাব মানেই মানুষ ধরে নেয় যে নিঃসন্দেহে রাজধানী শহর কলকাতাতেই হবে। কেন হবে না জেলায়? সত্যি তো, কেন হবে না বিভিন্ন জেলায় বা কোথাও উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, বর্ধমান, বিভিন্ন জায়গাতে যদি আইটি হাব বা আইটি কোম্পানিকে নিয়ে আসা যায়, বা যদি সেখানে তথ্য প্রযুক্তির কোনো রকমের প্রশিক্ষণ শিবির করা যায়। আমি আরেকটা প্রশ্ন করি, যেটা আমারও যখন আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলাম, আমারও খুব প্রশ্ন ছিল যে তথ্য প্রযুক্তি বিষয় সম্পর্কে যদি একটুখানি নলেজ বা আইডিয়া স্কুল লেভেল পর্যন্ত দেওয়া যায়, যদি হায়ার এডুকেশনে সেটাকে রাখা যায় খুব ভালোভাবে। আমাদের কিন্তু পর্যাপ্ত শিক্ষকও নেই, হাতে কলমে শেখার কোনো উপায় নেই। তো সেই জিনিসটাও কিন্তু আপনাকে, যদি আপনি ভাবেন, তাহলে নিঃসন্দেহে আমার মনে হয় কি বর্তমান প্রজন্মের কিছু অংশ এবং পরবর্তী প্রজন্মের পুরো ভবিষ্যৎটাই আপনি আপনার হাতে করে গড়ে দিতে পারবেন। দেখুন, বিগত সরকার কিন্তু এই ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনো লিটারেচার
বাংলা ভাষাতে কি ইংরেজি ভাষাতে কোনো ভাষাতেই কোনো লিটারেচার তৈরি করে এই ডিপার্টমেন্টের প্রাসঙ্গিকতা তুলে ধরেনি। এই ডিপার্টমেন্ট খায় না মানে মাথায় দেয় এ নিয়ে মানুষের বিন্দু মাত্র ধারণা ছিল না। ঠিক। আমি আজকে এই ডিপার্টমেন্টে এসে এই ডিপার্টমেন্ট প্রকাশিত কোনো লিটারেচার আছে কিনা খোঁজ করেছি। আগামী দিনে আমি চাইবো এই ডিপার্টমেন্ট কোন দিশাতে চলবে, মানে ভিশন কি হবে, এই ডিপার্টমেন্ট কিভাবে কাজ করবে, তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায়। আপনি খুব প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গি ধরেছেন। আমরা স্কুল কলেজ থেকে এই ডিপার্টমেন্টের ভূমিকা সম্পর্কে, এই ডিপার্টমেন্টের সম্ভাবনা সম্পর্কে এবং আগামী দিনে কর্মসংস্থান সম্পর্কে বার্তা এবং সরকারের যে দৃষ্টিভঙ্গি, সরকার কি করতে পারে সেই বিষয়ে আমরা লিটারেচার বা পুস্তিকা প্রকাশ করে সেটা সম্প্রসারণ করব। তার পাশাপাশি এটাও মনে রাখতে হবে সব জায়গায় যে তথ্য প্রযুক্তি শিল্পের জন্য বড় বড় বিল্ডিং আগেই তৈরি করতে হবে তা নয়। আমি জেনেছি এবং বুঝেছি যদি 8,000 স্কোয়ার ফিটের মতো একটা এক্সিস্টিং ভাড়া নেওয়া কোনো বড় বিল্ডিং, সেখানেও তো এই ধরনের তথ্য প্রযুক্তি শিল্পের অন্তত পক্ষে মানে 300-400 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। সেটাই বা কেন হবে না? হ্যাঁ, এবং সেটা কেবল শহর কলকাতার মধ্যে নয়, আমরা সেটাকে ছড়িয়ে দিতে চাইছি পুরো পশ্চিমবঙ্গের মধ্যে। আমি খড়দাতেও এরকম একটা সুযোগ পেলে এরকম মানে ছোট করেও তথ্য প্রযুক্তি হাব তৈরি পাওয়া যায় কিনা সে বিষয়ে আমরা কথা বলবো, আলোচনা করবো এবং সেটা করে দেখাবোই। খুব ভালো, খুবই ভালো উদ্যোগ। এবং আমি বলি কি, যখন আমরা পড়াশোনা করেছিলাম, যখন ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে মানে জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক পাওয়ার পর জানতে পারছি যে ইনফরমেশন টেকনোলজি খুব ভালো একটা স্ট্রিম রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি তার যে ব্যাপ্তি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে বলুন বা অন্যান্য ক্ষেত্রে ট্রেনিংয়ের ক্ষেত্রে সেটাকে সেইভাবে ব্যবহার করা হয়নি। এবং এই সময় দাঁড়িয়ে 2026-এ যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত একটা বিকল্প প্রফেশন হিসেবে উঠে আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে সেগুলো ছড়িয়ে পড়ছে, সোশ্যাল মিডিয়া টেকনোলজি পর্যন্ত এর মধ্যে চলে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সত্যি যদি উদ্যোগটা ঠিক থাকে এবং আমাদের যদি ইন্টেনশন ভিশন ঠিক থাকে, তাহলে নিঃসন্দেহে কল্যাণবাবু আমার মনে হয় আপনি যে অসাধারণ একটা ভাবনা চিন্তা নিয়েছেন, এটা কিন্তু প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক স্তরে সেখানকার ছেলেরা মেয়েরা কিন্তু নিজেদেরকে তৈরি করতে পারবে আগামীর এগিয়ে থাকা ভারতের জন্য। তথ্য প্রযুক্তি শিল্পের যে আরো যে নানান বহুধা বিস্তৃত যে পরিধি আছে, সব কটা সেক্টরেই আমরা সম্ভাবনা খতিয়ে দেখব। সে তার প্রয়োগ যদি আমরা বাংলা ভাষা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পুস্তক প্রণয়ন, উচ্চশিক্ষা সেটাও হতে পারে, এমনকি স্বাস্থ্য সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে আমরা কিন্তু এই ধরনের যে প্রয়োগ করে দেখাবো। যে বিষয়ে সম্ভাবনা আছে, কোনো সম্ভাবনাই কিন্তু আমরা অধরা রাখবো না। আমরা চাই যে সারা বিশ্ব যেভাবে তথ্য প্রযুক্তি শিল্পে এগিয়ে গিয়েছে সেই বিষয়টা মানে আমরা চিন্তা ভাবনা করব। পাশাপাশি এটাও খেয়াল রাখবো যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপে যে সমস্ত ফেক নিউজগুলো ছড়িয়ে পড়ছে, নানান জায়গাতে সামাজিক সমস্যা তৈরি করছে এবং দাঙ্গা হাঙ্গামার মতো পরিস্থিতি তৈরি করতে পারে, সেক্ষেত্রেও একটা রেগুলেটরি যে একটা অথরিটি কাজ করবে এই ধরনের বিষয়গুলো যাতে আমরা সামাজিক স্থিতাবস্থা, সুস্থিতি যাতে বজায় রাখতে পারি, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। খুব জরুরি কথা বললেন, খুব জরুরি কথা বললেন। আমার মনে হয় কি আজকে সময় বেশি আমরা পেলাম না, আপনার সঙ্গে খুব স্বল্প সাক্ষাৎকার হলো, কথোপকথন হলো, কিন্তু পরবর্তীকালে যখন আপনি স্টুডিওয়ে আসবেন এই নিয়ে একটা লম্বা আমরা আলোচনা নিঃসন্দেহে করবো এবং মানুষের প্রচুর প্রশ্ন নেব। আপনার জন্য প্রচুর মানুষ আমাকে প্রশ্ন পাঠাচ্ছে, সেগুলো কখনো সুযোগ হলে নেব। খুব গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট তুলে ধরলেন কল্যাণবাবু, যে সোশ্যাল মিডিয়াতেও যে ধরনের জিনিস ছড়িয়ে পড়ে যেগুলো মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গাতে স্থিতাবস্থা নষ্ট করার জন্য একাই 100, সেগুলোকে কন্ট্রোল করা, অর্থাৎ এই ফ্যাক্ট চেকিং প্রসেস সরকারিভাবে বিভিন্ন মাধ্যমে সেগুলো করার বন্দোবস্ত নিয়েও কিন্তু এই সরকার ভাববে। সময় খুব অল্প, তাই আজকে আপনাকে আর আমি সময় নিচ্ছি না। অনেক ধন্যবাদ কল্যাণবাবু।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।